হ্যালো ইউটিউবার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টিউটোরিয়ালস ভিডিও। তো আলোচনার টপিককে হয়তো অনেকে দেখে বুঝে ফেলছি। আজকে আলোচনার টপিকটা হচ্ছে বিটকয়েন আর বিটিসি। ওকে, আজকে বিটকয়েন আর বিটিসি ব্যাপারে অনেক বকবক করবো, অনেক কথা বলবো। তো যাদের প্রবলেম আছে বিটকয়েন আর বিটিসি ব্যাপারে, আশা করি এই বকবক শুনলে হয়তো আপনাদের উপকার হবে। হয়তো অনেকে বুঝবেন আজকে বিটকয়েন আর বিটিসি ব্যাপারে, অনেকে যাদের একটু প্রবলেম হয়েছে বুঝতে। তো আজকে আমি ফার্স্ট টু লাস্ট বিটকয়েনের ব্যাপারেই কথা বলবো। তো আশা করি আপনারা শুনলেও আপনাদের উপকৃত হবে। ওকে, তো যারা জানে না তাদের জন্য স্টার্ট করতেছি বিটকয়েন আর বিটিসি কি। আসলে অনেকেই জানে না বিটকয়েন আর বিটিসি কি, তাদের জন্য বলতেছি বিটকয়েনটা হচ্ছে খায়, বিটিসি মাথায় দেয়। সরি, এটা ফান ছিল। আসলে তাহলে বিটকয়েন কি? হোয়াটস বিটকয়েন? এক কথায় বলতে গেলে বিটকয়েন একটা হচ্ছে অনলাইন কারেন্সি। একদম সংক্ষিপ্ত হয়ে বলতে গেলে এটা হচ্ছে একটা অনলাইন কারেন্সি, লাইক এ ডলার, তারপর টাকা বলুন, রুপি বলুন, যেটাই বলুন না কেন, এটা হচ্ছে একটা অনলাইন কারেন্সি বিটকয়েনটা। হ্যাঁ, তো এটাই হচ্ছে বিটকয়েন। আর তার চেয়ে আর কোনো কথা নেই। বিটকয়েন একদম সিম্পলি কথা বলতে গেলে এটা হচ্ছে একটা অনলাইন কারেন্সি। তো বিটকয়েন কেন প্রয়োজন? আলোচনার টপিক, মূল টপিকটা হচ্ছে বিটকয়েন কেন প্রয়োজন। ওকে, তো এজ এ ফ্রিল্যান্সার হিসাবে আমরা যখন ফ্রিল্যান্সিং করি, অ্যাফিলিয়েট মার্কেটিং করি, সিপি মার্কেটিং করি, যেটাই করি না কেন, তো আমাদের কিন্তু বিটকয়েনের অবশ্যই প্রয়োজন। কেন প্রয়োজন সেটা আমি একটু পরে দেখাচ্ছি। তো কেন প্রয়োজন তার আগে চলুন আমি ওয়ান বিটকয়েন সমান কত ইউএস ডলার সেটা রেট আগে দেখাচ্ছি। তো চলুন ব্রাউজারে যাচ্ছি। তো আমি যদি কোনো ব্রাউজারে কি সার্চ করে থাকি ওয়ান বিটিসি বিটকয়েন টু ইউএস ডলার, এই যে দেখুন বিটকয়েন টু ইউএস ডলার। তো আজকে রেটটা আছে, এখনকার রেট হচ্ছে ওয়ান বিটিসি 900.35 ইউএস ডলার ইকুয়াল টু ওয়ান বিটিসি, মানে এক বিটকয়েন সমান হচ্ছে 900 ইউএস ডলার। এটা হচ্ছে বর্তমান এখনকার সময়, আজকের এই সময়টা হচ্ছে এখন। আর এটা কিন্তু আপনার গ্রাফটা দেখুন, এখন এটার রেটটা কিন্তু ডে বাই ডে শুধু বাড়তেছে কমতেছে, বাট কমতেছে বলতে ওইভাবে ফ্ল্যাকচুয়েশন করে না, বাট এটা শুধু বাড়তেছেই। যে দেখুন এখানে 900, আজকের রেট হচ্ছে 900 ডলার, হ্যাঁ ইউএস ডলার। আর যখন 13 ছিল দেখুন এটা 14তে ক্লাইম্যাক্স, গ্রাফটা দেখুন 14তে এটা ছিল ক্লাইম্যাক্স, একদম 1200 পর্যন্ত চলে গিয়েছিল। 1200 থেকে আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন এভাবে করতে করতে আজকের দিনে এখনকার সময় পর্যন্ত 900 900 ইউএস ডলার ইকুয়াল টু ওয়ান বিটিসি, এক বিটিসি সমান 900 ইউএস ডলার। তো এটা হচ্ছে বিটকয়েনের আজকের রেটটা। ওকে, তো আবার টপিকে চলে যাচ্ছি। তো বিটকয়েনটা কেন প্রয়োজন আমাদের? ওকে, তো সেটা হচ্ছে আমরা যখন বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করে থাকি, জব করে থাকি, ফ্রিল্যান্সিং করে থাকি, তো আমাদের কিন্তু পেমেন্ট দিয়ে থাকে। আমাদের বিভিন্ন পেমেন্ট মেথড রয়েছে, লাইক ধরুন পেপাল, পায়োনিয়ার, তারপর এগুলোর মাধ্যমে তো আমরা নিয়ে থাকি, পেমেন্টটা নিয়ে থাকি, স্ক্রিল, নেটেলার। তো আমরা কিন্তু এখনকার বিভিন্ন মার্কেট প্লেসে পেমেন্ট মেথডে কিন্তু আপনার বিটিসিটা যোগ করেছে, বিটকয়েনটা। অনেক অ্যাড্রেস আছে, অনেক ওয়েবসাইট আছে, যখন কাজ করি, কাজ করার পর কিন্তু আপনি চাইলে বিটকয়েন থেকে পেমেন্টটা নিতে পারেন। ধরুন আপনি একটা মার্কেট প্লেসে কাজ করলেন, সেখানে পেপাল, পাইজার পাশাপাশি বিটকয়েনটা ছিল। তো পাইজাতে আপনার উইথড্র মিনিমাম উইথড্র দিবে আপনার 50 ইউএস ডলার হলে, আর বিটকয়েনে দিচ্ছে 40 ইউএস ডলার হলে কিংবা 30 ইউএস ডলার সমান পরিমাণ বিটকয়েন বিটিসি হলে আপনাকে বিটকয়েনে পেমেন্টটা দিচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা চাইলে বিটকয়েন দিয়ে আমরা পেমেন্টটা নিতে পারি। ওকে, লাইক আমি একটা দেখাচ্ছি আপনাদের একটা ওয়েবসাইটে। ধরুন পেডবার্স, এটা হচ্ছে একটা ওয়েবসাইট, এটা তো সবাই জানে। তো এটা হচ্ছে একটা ওয়েবসাইট। তো এখানে দেখুন, এখানে পেমেন্টের মেথডটা, হ্যাঁ এখানে বিভিন্ন পেমেন্ট মেথড রয়েছে, বাট পেমেন্ট মেথডটা হচ্ছে বর্তমানে সবাই পপুলার হিসেবে বিটকয়েনকে সাপোর্ট করতেছে। এই যে দেখুন পেডবার্সে যারা পেমেন্টটা নিয়েছে, এটা হচ্ছে পেমেন্ট প্রুফটা, যাদেরকে পেমেন্ট দিয়েছে সবাই কিন্তু মোস্ট অফ দেম, তাদের সবাই কিন্তু বিটকয়েনে পেমেন্টটা নিয়েছে, বিটকয়েন থেকে নিয়েছে। তো বিটকয়েন এই পেমেন্টটা নিয়েছে, বাট বিটকয়েনে কিভাবে নিয়েছে? বিটকয়েন তো আমি আপনার বিটকয়েন ঠিক আছে, বিটকয়েন জানলাম, আমার টপিক থেকে সব কিছু বুঝলাম, কিন্তু পেমেন্টটা আমি বিটকয়েনে কিভাবে নিব, তাই না? তো এটাই হচ্ছে সেকেন্ড স্টেপ, সরি থার্ড স্টেপটা হচ্ছে বিভিন্ন বিটকয়েন ওয়ালেট। বিটকয়েন ওয়ালেট, আমরা বিটকয়েন যে এইভাবে পেমেন্টটা নিব, ধরুন আমাদের যে বিটকয়েনে পেমেন্টটা নিচ্ছি, এটা কিভাবে পেমেন্টটা নিব? এখানে তো বিটকয়েনে ধরুন আপনি জানলেন বিটকয়েন কি, বিটকয়েন ব্যাপারে সকল কিছু জানলেন, কিন্তু বিটকয়েন অ্যাকাউন্টগুলো কিভাবে খুলবেন? বিটকয়েনের তো নিজস্ব কোনো অ্যাকাউন্ট নেই, বাট বিটকয়েনের কারেন্সিটা ট্রানজ্যাকশনের জন্য বিভিন্ন ওয়ালেট অ্যাড্রেস থাকে। হ্যাঁ, কারেন্সিতে আপনি বিটকয়েন থেকে পেমেন্ট নিতে পারেন, কোন কোন কারেন্সিতে? তো বিভিন্ন ওয়ালেট অ্যাড্রেসে আর কি, সরি বিভিন্ন ওয়ালেট অ্যাড্রেসে। তো বিটকয়েনে আপনি পেমেন্ট নিতে গেলে আপনার কিছু অ্যাকাউন্ট থাকতে হয়, বিটকয়েন বেস রিলেটেড কিছু অ্যাকাউন্ট থাকে, সেগুলো হতে পারে কয়েন বেস, হতে পারে জাপু, ব্লক চেইন, বিটগো, ট্রিজর। আসলে আমাদের মধ্যে আমাদের বাংলাদেশের সবচেয়ে ফেভারিট হচ্ছে জাপু, ব্লক চেইন, কয়েন বেস। হ্যাঁ, কয়েন বেস আমি লাস্টে বলতেছি, কেন একটু পরে বলবো কয়েন বেসের ব্যাপারটা।
তো এটা হচ্ছে আপনি যখন বিটকয়েনে পেমেন্টটা নেবেন, কোনো একটা মার্কেট প্লেসে কাজ করলে আপনাকে পেমেন্ট দিবে বিটকয়েনে। তো আপনি বিটকয়েনে পেমেন্টটা নিতে গেলে আপনি কি অ্যাড্রেস দিবেন কিংবা কিসের মাধ্যমে আপনি বিটকয়েনে পেমেন্টটা নেবেন, ওকে? তো এটাই হচ্ছে কথা। ধরুন তারা ধরুন বিটকয়েনে পেমেন্টটা নিছে, তো তারা কিভাবে বিটকয়েনে পেমেন্ট নিছে? তো তারা বিটকয়েনে পেমেন্ট নিতে গেলে আমাদের বিভিন্ন অ্যাকাউন্ট থাকতে হয়, বিটকয়েন রিলেটেড কিছু অ্যাকাউন্ট রয়েছে। ধরুন কয়েনবেজ, জাপো, ব্লকচেন, হয়তো কেউ কয়েনবেজে নিয়েছে, और জাপোতে নিয়েছে, और ব্লকচেনে নিয়েছে, ওকে? তো ব্লকচেন, জাপো, কয়েনবেজ যেটাতেই নেক না কোনো, সব কিছু বিটকয়েন ওয়ালেট ড্রেসের মধ্যে অন্তর্ভুক্ত। বিটকয়েনই আপনার পেমেন্টটা দিবে। তো আপনার বিটকয়েন কোনো পেমেন্ট মেথডে যদি বিটিসি থাকে, বিটিসি বিটকয়েন রিলেটেড যদি বিটিসিতে আপনার পেমেন্টটা দেয়, তো আপনার বিটকয়েনের যে কোনো একটা অ্যাড্রেস দিলেই চলবে। ওয়ালেট অ্যাড্রেসে, বিটকয়েনের ওয়ালেট অ্যাড্রেসে কয়েনবেজ, জাপো, ব্লকচেন হচ্ছে সবচেয়ে টপ মোস্ট ফেভারিট সবারই। আর তারপর আরও অনেক আছে, বাট আমাদের মধ্যে সবচেয়ে ব্লকচেন, জাপো, তারপর কয়েনবেজ। তো এটা তো আমাদের যখন পেমেন্ট মেথডে বিটকয়েন থাকবে, আমরা চাইলে এই ওয়ালেট অ্যাড্রেসে বিটকয়েনের পেমেন্টটা নিতে পারি, ওকে? এই যে তারপর দেখালামই তো, ওই যে ধরুন ওরা বিটকয়েনে পেমেন্টটা দিছে, তো কেউ এটাতে ধরুন কেউ নিয়েছে জাপোতে, কেউ নিয়েছে ব্লকচেনে, কেউ নিয়েছে কয়েনবেজে। তো আমি দেখাবো, তো আমি একটা জাপোতেই আজকে দেখাবো, তারপরে এগুলো অ্যাকাউন্ট কীভাবে খুলবো সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। বাট আজকে দেখালে হয়তো টিউটোরিয়ালটি বড় হয়ে যাবে। আমি স্টেপ বাই স্টেপ সকল অ্যাকাউন্ট দেখাবো, কীভাবে ট্রানজাকশন করতে হবে, সকল কিছু টিউটোরিয়াল আমি দিব আমার চ্যানেলে, ওকে? তো আপনার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি দেখাচ্ছি আজকে জাপোতেই দেখাচ্ছি আমি আপনাদের। কেন আমি জাপো বললাম, কয়েনবেজটা কেন, এটা ধরুন আমার একটা অ্যাকাউন্টে লগ ইন করা আছে। আর এই যে দেখুন, আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে 1 BTC, এই যে এই জায়গাটা দেখুন, কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম 1 BTC সমান $900। বাট এখনকার রেটটা দেখুন, 1 BTC সমান হচ্ছে $902। আর এটা কিন্তু আমাদের ফ্লাকচুয়েশন, মানে ফ্লাকচুয়েট করতেই থাকে। এটা মানে আপনার প্রত্যেক মিনিটে বাড়তে পারে, কমতে পারে, এইভাবে শুধু রেটটা বেড়েই চলেছে। আপনি যখন কোনো অ্যাকাউন্ট থেকে কোনো মার্কেট প্লেস থেকে যখন পেমেন্টটা নেবেন, তখন সেই রেটটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার পেমেন্টটা পাবেন। হ্যাঁ, হতে পারে আপনি বিটিসি নিয়ে নিলেন, সেই সময় বিটিসি রেটটা অনেক বেড়ে গেল, তখন আপনি কিন্তু সেই রেটেই পাবেন। তো এটাই হচ্ছে বিটিসি। তো বিটকয়েনের রেটটা বর্তমানে শুধু বাড়তেছে। বিভিন্ন মার্কেট প্লেসে বিটকয়েন নিয়ে এখন পেমেন্ট যোগ করতেছে, পেমেন্ট মেথডে চাইলে আপনি বিটকয়েন নিতে পারেন। তো বিটকয়েনে পেমেন্ট নিতে গেলে আমার ধরুন একটা জাপো একটা ওয়ালেট অ্যাড্রেস, বিটকয়েনে পেমেন্ট নিতে গেলে এটা লাগবে। কারণ বিটকয়েন তো সাধারণত বিটকয়েনে পেমেন্ট নিতে গেলে আপনার কয়েনবেজ, জাপো কিংবা ব্লকচেন যে কোনো একটা অ্যাকাউন্ট থাকতে হবে। এই সকল অ্যাকাউন্ট থাকলে আপনি বিটকয়েন থেকে পেমেন্টটা নিতে পারেন। ধরুন আমার জাপো একটা অ্যাকাউন্ট রয়েছে, এই ধরুন আমার জাপো একটা অ্যাকাউন্ট রয়েছে, তো আমি জাপো অ্যাকাউন্ট থেকে কিভাবে বিটকয়েনে পেমেন্টটা নিব, তো এটাই হচ্ছে কথা। হ্যাঁ, এই যে দেখুন আমাদের বাংলাদেশি টাকা হিসাবে 1 BTC কত কিংবা আমাদের $1 কত সেটা এখানে শো করবে। তো ধরুন আমি এখন বিটকয়েনে ক্লিক করলাম। এই যে দেখুন আমি বিটকয়েন থেকে কীভাবে পেমেন্টটা নিব, তো ধরুন এটাই হচ্ছে আমার মূল বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেসের অ্যাকাউন্টটা, নাম্বারটা। হ্যাঁ, এই যে ধরুন আমার এটা হচ্ছে বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেসটা। তো আমি যখন কপি করব, এটা কপি করে জাস্ট এই ওয়ালেট অ্যাড্রেসটা কপি করব বিটকয়েনের, যদি আমি বিটকয়েন থেকে নিতে চাই। তারপরে যদি বাংলাদেশি টাকাতে ট্রানজাকশন করতেছি, এই ব্যাপারে একটু পরে বলবো, এ ব্যাপারে কিছু কথা আছে, বিশদ আলোচনা করবো আমি স্টেপ বাই স্টেপ। তো আমি জাপোতে বললাম জাস্ট এটাই, জাপোর একটা আপনার ওয়ালেট অ্যাড্রেস থাকে, লাইক ধরুন এটা একটা হচ্ছে ওয়ালেট অ্যাড্রেস। আপনি এটা হচ্ছে আপনার জাপো মূল ওয়ালেট অ্যাড্রেস। এটা দিয়ে যখন আপনি পেমেন্ট মেথডে যখন কোনো মার্কেট প্লেসে কাজ করবেন, আপনাকে যখন বিটকয়েনে পেমেন্টটা দিবে, তো আপনার জাস্ট এই ওয়ালেট অ্যাড্রেস দিয়ে সেখানে পেস্ট করবেন। এই ওয়ালেট অ্যাড্রেস দিয়ে, এটা হচ্ছে ধরুন আপনার লাইক মনে করেন পেপাল নাম্বারের মতন, পেজা নাম্বারের মতন, নিটেল স্কিল যেটাই বলুন না কেন, সেই টাইপে যখন ইমেল অ্যাড্রেস দিয়ে থাকেন, কোনো বিটকয়েনে তখন আপনার জাপো যখন অ্যাকাউন্টটা খুলবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার জাপো একটা ইমেল আইডি থাকে, ইমেল আইডি দিয়ে খুলতে পারেন, নাম্বার দিয়ে খুলতে পারেন। যদি নাম্বার দিয়ে খোলেন কিংবা আপনার এই অ্যাড্রেসটা দিলে আপনি পেমেন্টটা পেয়ে যাবেন। ধরুন আমি এই অ্যাড্রেসের মাধ্যমে আমি এই পেমেন্টগুলো পাবো। ধরুন আমার এই বিটকয়েনের এই পেমেন্টটা নিতে গেলে, যখন আমি ওদের পেমেন্ট রিকোয়ারমেন্টে যাব, যখন আমি পেমেন্টে যাব বিটকয়েনে, যখন বিটিসিতে নিব আমি, তখন আমি জাস্ট এই অ্যাড্রেসে ইউজ করবো, ওকে? তো এটাই হচ্ছে মূল কথা। তো কিভাবে অ্যাকাউন্ট খুলবো, তো এই ব্যাপারে হয়তো স্টেপ বাই স্টেপ বিশদ আলোচনা করব। আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই উপকৃত হবেন। আর এইভাবে আমি সকল কিছুই দেখাবো, কয়েনবেজ, জাপো, ব্লকচেন। আর ব্লকচেন কেন দেখালাম, এটাই ধরুন এই যে দেখুন, আপনি যখন এই ওয়ালেট অ্যাড্রেসটা এটা ব্লকচেন কিংবা জাপোতে যখন ইউজ করবেন, তখন আপনার ওয়ালেট অ্যাড্রেসটা ফিক্সড থাকবে, একদম ফিক্সড থাকবে ওয়ালেট অ্যাড্রেসটা।
বাট কয়েনবেজটা হচ্ছে আপনার কয়েনবেজে যে সকল ওয়ালেট আছে কিন্তু এই অ্যাড্রেসটা মূলত কয়েনবেজে বিভিন্ন সময় চেঞ্জ হয়ে যায়। কিন্তু আপনি একটা ওয়ালেট অ্যাড্রেস দিয়ে যখন কোথাও ওয়েবসাইটে পেমেন্ট নেওয়ার জন্য ওয়ালেট অ্যাড্রেসটা দিলেন কয়েনবেজে, তো সেই ক্ষেত্রে পরবর্তী অ্যাড্রেসটা যখন চেঞ্জ হয়ে যাবে সেক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হবে না। আপনার যে সকল অ্যাড্রেস চেঞ্জ হবে সবগুলো আপনার ওয়ালেট অ্যাড্রেস আর সবগুলোতে আপনি পেমেন্ট পাবেন। বাট এটা হচ্ছে একটু ঝামেলাপূর্ণ। এটা কেন, এটা হচ্ছে মাঝে মাঝে ওয়ালেট অ্যাড্রেস চেঞ্জ হয়, সেজন্য আমাদের জন্য একটু প্রবলেম ফেস করতে হয় কিংবা প্রবলেম পড়ে যায়। তো এই ব্যাপারে আরো আলোচনা করব, বিশদ আলোচনা করব। তো আজকে এটাই হচ্ছে মূল টপিকের বিষয় যে বিটকয়েন কি, বিটকয়েন আমাদের কেন প্রয়োজন। তো সেটা তো সবাই জানলেন। আসলে বিটকয়েনের রেটটা ডে বাই ডে শুধু বেড়েই চলেছে, ইটস ইনক্রিজিং ডে বাই ডে। তো সকলেই জানি বিটকয়েন আমরা বর্তমানে বেড়ে চলেছে। বিটকয়েন দিয়ে যখন আমরা পেমেন্টটা নেব, এটা তো তার আগেই বললাম। ধরুন আপনি বিটকয়েন কোনো একটা ওয়ালেট অ্যাড্রেস মার্কেট প্লেস থেকে আপনি বিটকয়েনে পেমেন্ট নিলেন $5। তো $5 এখনকার মার্কেট রেট হচ্ছে 80 টাকা, $1, সাপোজ $1। তো আপনার বিটকয়েনের প্রাইসটা এমনভাবে বেড়ে গেল, 1 BTC সমান তো 900 USD। তো সেক্ষেত্রে যখন বিটকয়েনের প্রাইসটা আরও বেড়ে গেল, সেক্ষেত্রে কিন্তু আপনি 80 টাকা থেকে আলটিমেটলি আরও বেশি পাবেন, তাই না? কারণ বিটকয়েনের রেটটার উপর আপনার ডলার রেটটা বাড়তেছে কমতেছে। তো এটা হচ্ছে মূলত বিটকয়েনের আলোচনা, বিটকয়েন ব্যাপারে। তো আশা করি সবাই বুঝতে পারছেন এ ব্যাপারে। তারপরে কারো কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের সলিউশন দিয়ে যেতে চেষ্টা করব। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।